গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 6:30। আমি এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়েছে এখন, যাই লিউকওয়ার্ম ওয়াটার যেটা আমি খাই, তো সেটা করবো, ড্রেস আপ করবো, যোগা করবো, করে এসে কিছুটা রেস্ট করে বেরোবো। করে নিয়ে এবার খেয়ে যোগা করবো। তো মেনলি আমার যোগা করার টাইম 7টা to 8টা, 1 ঘন্টা করায়। আর আমি ইধার উধার দিয়ে কিছুটা যেটা এক্সট্রা পারি করে নিই, কারণ এরপর আর টাইম দেওয়া যায় না, একটা ওয়ার্কিং ওম্যান, তারপর আর বেশি টাইম দেওয়া যায় না। এত সোয়েট হচ্ছে, লাইক আই এম আউট। সকালে উঠে এত ঘাম যদি বেরিয়ে যায় তাহলে এনার্জি এখন ফ্রেশ হব, স্নান করব, চা খাবো। তো চাটা খাই আগে, একটু রেডি হই। রেডি না, এখন ফ্রেশ হব, চা খাবো, চাটা খেয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর আস্তে আস্তে বেরোবো। চামচিকে তো এখানে দিলাম, দেখ একদম প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দেবো। চামচি দিয়ে দেবো। চামচি টিফিন বক্স দুটোই চামচে প্লাস্টিকের মধ্যে, হ্যাঁ হয়ে গেলে ঢুকিয়ে দেবো। ঠিক ভিডিওতে আসছে না ইমা, আমাকেও আসছে। ভালো করে খাবি, সুন্দর করে, সোনার চাঁদ। হ্যাঁ, আমার সোনার চাঁদ, ভালো করে খাবে। হ্যাঁ, বুঝবি না গেলে আমার খেতে ইচ্ছে করে না, কি খেলি কিনা মনে হয়, খালি ঠিকঠাক করে খেয়ে নিবি। হ্যাঁ, এই যে আজকে আমার এটা অফিস লুক, ফর্মাল বললাম, একটা মিটিং আছে, এর জন্য ফর্ম আপ করে যেতে হবে। তো চলো, আমি বেশি লেট করি না, কারণ আমি রিস্ক নিই না। এমনি ট্রেন, রাস্তাঘাটের কোনো গ্যারেন্টি দেওয়া যায় না, যেহেতু আমি কোনো সবসময় ওলাগুলো করা পছন্দ করি না। বেকার টাকা নষ্ট, যেখানে ট্রেনের অ্যাভেলেবিলিটি আছে ট্রেনেই যাই। চলো বেরিয়ে যাই। তো এই বেরোচ্ছি এবার, গেটটা খুলে নিই, বাকি রোদ বাইরে, যাই আস্তে আস্তে। যাবো, তো এসে গেছি স্টেশন। এবার এইদিকে ট্রেন কখন আসে দেখার অপেক্ষা, বাট পেয়ে যাবো। আমি এখন টাইমে ঢুকেছি, থ্যাংক গড এখন অ্যানাউন্স হয়নি, ততক্ষণে লাস্টের দিকে চলে যাই। লাস্টের দিকে কামরাগুলো কি ফাঁকা থাকে অ্যাটলিস্ট। আজকে একটু মেঘলা মেঘলা আছে, তবে রোদ উঠে যাবে, আনন্দ পাওয়ার কিছু নেই। বিধাননগর স্টেশন, এখন বেরিয়ে অটো ধরবো। না, একটা অটো পাওয়া লটারি পাওয়ার মতন, মানে আমার বাড়ি এসে গেছে। প্রচণ্ড রোদ আজকে, তো রোস্ট হচ্ছি সবসময় না, ওই মুখে ওড়না বেশি, আমার অ্যাকচুয়ালি একটু বেশি কষ্ট হয়, আমি পারি না তো, এমনি যা সোয়েট হচ্ছে এখনই। তো চলো যাওয়া যাক, যাই এবার, নাহলে পাঞ্চিং টাইম আউট হয়ে যাবে। আমি একটু মেনটেন করারই চেষ্টা করি, এটা আমার একটা গুড রেপুটেশন আছে। সবাই বলে আমাদের লাস্ট পাঞ্চিং টাইম 10টা 40, সেখানে আমার প্রতি মাস এখনও অবধি প্রতিটা মাসে আমাকে বলে তোকে কোনো দিনও ধরতে পারলাম না, ডেট মার্ক করতে পারলাম না, এই জাস্ট ফর পাঞ্চিং টাইমের জন্য। আমার 10-15 মিনিট আগেই থাকে অলওয়েজ। এগুলো কিরম করে দিয়ে দেবো? তো প্যাকেট শুদ্ধ, ভালো লাগবে। তো ফাইনালি ডান ফর টুডে। যাওয়া যাচ্ছে না লিটারেলি, কোথা দিয়ে হাঁটবো। চলো বেলঘড়িয়া নামলাম, দেখো অলরেডি আজকে বাজে 8টা 5। কালকে এই ট্রেনটা শান্তিপুর ঢুকিয়েছে 9:15। বেলঘড়িয়া ঢুকে গেছে। বাড়ির দিকে যাই, আমার একটা বোন এসছে, ও আমার জন্য অপেক্ষা করছে। চলো রওনা দিয়ে দিয়েছি। এখন এত দেখো কি ক্লান্ত লাগছে আমাকে। আজকে আমার একটা বন্ধু বলছে
তুই ভিডিও করছিস, খুব ভালো করছিস, বাট খুব ক্লান্ত লাগে, টায়ার্ড লাগে, বোঝাই যাবে তুই খুব টায়ার্ড থাকিস। আমি জানি কী করবো। তো এই আজকে আমি বাধ্য হয়ে নেমে। আপনি খাওয়াবেন? আপনি খাওয়াবেন? গরিব মানুষ, স্টুডেন্ট, বলতে हम लोग লেবার দিতে যাবো দুদিন পরে। हाय, কি ঘাটিয়া লাগছে আমার মুখটাকে। দুদিন আগে ফেসিয়াল করেছি, বোঝা যাচ্ছে না মুখ দেখে। তোর ফেসিয়াল করে আমার বিনা ফেসিয়ালে সেমই টোন দেখাচ্ছে। এখন রাস্তা যত ধুলো সব আমার মুখে আছে। চলো বাড়ি এসে গেছি। অনেক কিছু নতুন এডিশন হবে এরপর ফ্যামিলিতে। না আমার এই আমি বাড়ি এলাম, এখন ওদের সাথে একটু গল্প করবো, একসাথে আড্ডা মারবো, এটাই এই এনার্জি। চলো একটু মাকে দেখা দিয়ে আসি। এসে গেছি। বানা বানা ভাই, ফুচকাটা বানা। নক করছি। কি করছিস তুই এগুলো? তুমি কিছু বলবে? তুই কি নতুন বউ? ক্যামেরা সেই বাবা, এডিট টু মাই পার্সোনালিটি। তাহলে তাহলে এতগুলো রিল তুই করবি কি আউট করবি? অফ এক্সিস্টেন্স। কি হয়েছে? এইটা তো দেখ, তোমার কি সুন্দর নখগুলো। এবারে হাতটা খা। তুই আমার নখটা ভাইরাল করে দিলি। বাড়িতে বাসন মাজা সব ইউটিউবে। ব্যাঙ্গালোরে বাসন মাজে, এই যে এই মেয়েটা ব্যাঙ্গালোরে বাসন মাজে। পার্মানেন্ট হয়ে গেছে। না কই না, ব্যাঙ্গালোরে একটা পার্ট টাইম বাসন মাজার কাজ করতে পারিস। করতে পারি কিন্তু ভালো মায়না ভাই, ব্যাঙ্গালোরে বিরাট মায়না যে কোনো অনেকটা কাজে। দূরে হয়ে যাবে, তুই কাউকে গিয়ে ছুচিও দিবি। অনেকটা দূর হয়ে যাবে শহরটা, বুঝলি তো। Because I don't live in Bangalore, I live outside Bangalore. আউটসোর্স কে যাবি সকালে কাজ করে বাচ্চারা ফেরত আসবে। বাবা আমার পড়াশোনাটা কি করবে তো বাবা? ওখানে বসে বসে করেছিস বাসন স্ট্রাগল পরে আমার No লাইফে thanks. সবই তখন No thanks, my father is struggling enough for me. বাসন মাজবে। আমি একটা প্ল্যান করেছি। বাসন মাজে তো এবার না বলতে দে না। পড়াশোনাটা শেষ হয়ে গেলে ডিরেক্ট বাসন মাজবো। করব না। কুত্তাটাকে আর আনার দরকার নেই। ভাবতেই পারিনি এরকম ব্যাক করে না বলে আমাকে যেন নর্থ কোরিয়া আটকে রেখেছে। আমি বিয়ে করবো না, ফ্ল্যাগ ধরে বসে থাকবো। যেখানে বসবে ওর পিছনে নতুন লাগিস না এখন। এই ফুল সব জায়গায় আছে। সকাল সকাল উঠে গেছি এত। কালকে ট্রেন তো, পরশুদিন ভিডিও কল করছিলি না? আজকে সকালে উঠেছি কেন কি আজকে আমার রুমমেট এসেছিল তো এখানে অব্দি, তারপরে আজকে সকালবেলা ওর গিয়েছিল, মালদার ট্রেন ছিল। এখন ডিনার করে খেয়ে নিই, খেয়ে নিয়ে আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করছি। গুড নাইট, টাটা। আবার তাড়াতাড়ি পরের ভিডিওতে দেখা হবে। টাটা।